আসসালামু আলাইকুম। নীল আর গোলাপি সুতোর চুড়ির জোড়া বানিয়েছিলাম, তারপরও আমার কেন জানি চুড়িটা অসম্পূর্ণ মনে হচ্ছিল, তাই একটা ক্রিম কালার সুতো নিয়ে নিলাম। আজকে আমার চুড়ি বানানোর 7 ডে 7 ডিজাইন চ্যালেঞ্জের ডে 3। সুতোগুলো আগের মতো সেম প্রসেসে 5 থেকে 7 বার পেঁচিয়ে সুন্দর করে কেটে গ্লু দিয়ে চুড়ির সাথে লাগিয়ে দিলাম। এরপর আর কি সেম প্রসেস, এটাকে ঘোরাতে থাকো আর ঘোরাতে থাকো, আর কোনো কাজই নেই। বাট এটা একটু শক্ত হাতে করতে হবে, মানে একটু টাইট দিয়ে করতে হবে সুন্দর করে, যাতে ভাঁজগুলো সুন্দর হয়। আর ভাঁজগুলো যাতে সুন্দর থাকে এটা একটু বারবার হাত দিয়ে ঠিক করে নিতে হবে। চুড়ি বানানোর সময় সুতো পেঁচানোটাই সবচেয়ে টাইম কনজিউমিং হয়। ক্রিম কালার সুতোরও বেস রেডি হয়ে গেল। এরপর আমি আজকে ইউজ করব কুন্দন। গ্লু দিয়ে চুড়ির মাঝে আমি একটা কুন্দন লাগিয়ে নিলাম। এরপর কুন্দনের দুই পাশে আমি 3টা করে ছোট ছোট কুন্দন গুলো লাগিয়ে দিব। ও, আপনাদের তৈরি হোমমেড চুড়িগুলোর পিকচার আমার সাথে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে। এরপর শুরুতে আমি গ্লু লাগিয়ে নিয়েছিলাম, যাতে আমার গ্লুগুলো 30 সেকেন্ডের মতো শুকিয়ে যায়। আর শুকিয়ে গেলে কিন্তু, হালকা একটু শুকিয়ে গেলে কিন্তু কুন্দন বা যে কোনো পুঁতি লাগাতে খুবই সুবিধা হয়। রেডি হয়ে গেল আজকের আমার একটা চুড়ির সেট। আর আমি ভাবছি আমার ভাবিকে এটা আমি গিফট করব। তো যদি সুন্দর হয়, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ।